একটি বড় যোগ সৃষ্টি হতে চলেছে কালপুরুষের ওপরে। দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের এই মহাযোগ, এটি কিন্তু সৃষ্টি হবে কর্কট রাশিতে। 8ই জুন শুক্র কর্কট রাশিতে প্রবেশ করবে এবং 4 জুলাই পর্যন্ত কর্কট রাশিতেই শুক্র অবস্থান করবে, সঙ্গে দেবগুরু বৃহস্পতি। দুই গুরু, দেবগুরু এবং দৈত্যগুরুর এই মহাযোগ ভাগ্যের পরিবর্তন ঘটাবে চিন্তাধারার। তাই এই বৃহস্পতি শুক্র মহাযোগে প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি লগ্ন তারা কিন্তু পরিবর্তিত হবে, উপকৃত হবে। তাদের মধ্যে ভালো রকম পরিবর্তন সেটা দেখতে পাওয়া যায়। তবে শুক্র প্রভাবিত রাশি এবং বৃহস্পতি সংযুক্ত হওয়ার কারণে লগ্ন এবং একাদশ তার একটা সম্পর্ক তৈরি হচ্ছে। নিজের ইচ্ছা, নিজের ডিজায়ার, নিজের প্রাপ্তি, নিজের ভাবনা, সেগুলোকে একত্রিত করবার একটা সুযোগ, একটা অবস্থা, এটা কিন্তু প্রাপ্ত হবেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা। বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষদের ক্ষেত্রে প্রাপ্তি যোগ চরম। তৃতীয় ভাবে শ্রেষ্ঠ বৃহস্পতি শুক্র এই যোগ বৃষের ক্রিয়েটিভিটিকে এক্সট্রিম পয়েন্টে নিয়ে যেতে সাহায্য করবে। তৃতীয় ভাবে বৃহস্পতি অবস্থানের কারণে কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়বে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বৈদেশিক যোগাযোগ সেটা কিন্তু স্টেবল হতে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি বা লগ্নের মানুষদের ভাই বা বোনের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল হবে। ভাই বোনের সঙ্গে সম্পর্কের মধ্যে যা কিছু বিভেদ বিচ্ছেদ সেটা কিন্তু অনেকটাই কমবে। বৃহস্পতি শুক্র তৃতীয় ভাবে উচ্চ বিদ্যার ক্ষেত্রে প্রবল সাফল্য নিয়ে আসবে। কর্কট রাশিতে বৃহস্পতি এবং শুক্র, তুঙ্গ বৃহস্পতি তার সঙ্গে বেশ বলবান শুক্র, এই কম্বিনেশন বৃষর তৃতীয় তৈরি হচ্ছে। এর ফলে অর্থভাগ্য, শেয়ার ট্রেডিং, টাকা পয়সা বাড়ানোর চেষ্টা, এই প্রত্যেকটি বিষয় কিন্তু চরম ভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষ তারা অর্থ সঞ্চয় করবার পদ্ধতি সেটা এই সময় খুঁজে পাবেন। কোন নতুন মানুষ আপনার জীবনে আসতে পারে। বৃষ রাশির সপ্তমের নবমে তৈরি হচ্ছে গুরু শুক্র যোগ। দেবগুরু দৈত্যগুরু এরা একত্রিত হচ্ছেন। এই অবস্থায় বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। একটি বড় যোগ সৃষ্টি হতে চলেছে কালপুরুষের ওপরে। দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের এই মহাযোগ, এটি কিন্তু সৃষ্টি হবে কর্কট রাশিতে। 8ই জুন শুক্র কর্কট রাশিতে প্রবেশ করবে এবং 4 জুলাই পর্যন্ত কর্কট রাশিতেই শুক্র অবস্থান করবে, সঙ্গে দেবগুরু বৃহস্পতি। দুই গুরু, দেবগুরু এবং দৈত্যগুরুর এই মহাযোগ ভাগ্যের পরিবর্তন ঘটাবে চিন্তাধারার। তাই এই বৃহস্পতি শুক্র মহাযোগে প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি লগ্ন তারা কিন্তু পরিবর্তিত হবে, উপকৃত হবে। তাদের মধ্যে ভালো রকম পরিবর্তন সেটা দেখতে পাওয়া যাবে। আজকে আমরা আলোচনা করব বৃষ রাশির বিষয়। কালপুরুষের দ্বিতীয় রাশি, শুক্র প্রভাবিত রাশি, তত্ত্বের স্থির প্রকৃতির রাশি। খুব যে পরিবর্তনশীল তা একেবারেই নয়। তবে শুক্র প্রভাবিত রাশি এবং বৃহস্পতি সংযুক্ত হওয়ার কারণে লগ্ন এবং একাদশ তার একটা সম্পর্ক তৈরি হচ্ছে। নিজের ইচ্ছা, নিজের ডিজায়ার, নিজের প্রাপ্তি, নিজের ভাবনা, সেগুলোকে একত্রিত করবার একটা সুযোগ, একটা অবস্থা, এটা কিন্তু প্রাপ্ত হবেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা। বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষদের ক্ষেত্রে প্রাপ্তি যোগ চরম। তৃতীয় ভাবে শ্রেষ্ঠ বৃহস্পতি শুক্র এই যোগ বৃষের ক্রিয়েটিভিটিকে এক্সট্রিম পয়েন্টে নিয়ে যেতে সাহায্য করবে। যা ভাবছেন, যা চাইছেন, যা ইচ্ছা করছেন, সেই ইচ্ছেটাকে একটা এক্সট্রিম লেভেলে নিয়ে যাওয়ার ক্ষমতা সেটা কিন্তু এই সময় বৃষ প্রাপ্ত হবেন। হাতের কাজ থেকে হাতের লেখা, ছবি আঁকা থেকে গিটার বাজানো, প্রত্যেকটি কাজ যেখানে হাতের সংস্পর্শ রয়েছে, সেই ক্ষেত্রগুলিকে ক্রিয়েটিভিটির একটা চরম জায়গায় নিয়ে যাওয়ার ক্ষমতা, এটা বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষরা তারা প্রাপ্ত হবেন। তৃতীয় ভাবে বৃহস্পতি অবস্থানের কারণে কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়বে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বৈদেশিক যোগাযোগ সেটা কিন্তু স্টেবল হতে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি বা লগ্নের মানুষদের ভাই বা বোনের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল হবে। ভাই বোনের সঙ্গে সম্পর্কের মধ্যে যা কিছু
বিভেদ বিচ্ছেদ সেটা কিন্তু অনেকটাই কমবে। আপনার সন্তানদের মধ্যেও একটা দূরত্ব তৈরি হয়েছিল, সেই দূরত্ব অনেকটা কমতে দেখতে পাওয়া যাবে। জমি বাড়ি ভূমি যারা বিক্রি করতে চাইছিলেন, জমি বাড়ি যারা বিক্রি করে নতুন কিছু ক্রয় করতে চাইছিলেন, যারা চাইছিলেন ভাড়া বাড়ি থেকে সরে গিয়ে নতুন কোনো একটা বাড়িতে যাবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় আমরা ডেভেলপমেন্ট দেখতে পাবো। বৃহস্পতি শুক্র তৃতীয় ভাবে উচ্চ বিদ্যার ক্ষেত্রে প্রবল সাফল্য নিয়ে আসবে। কর্কট রাশিতে বৃহস্পতি এবং শুক্র, তুঙ্গ বৃহস্পতি তার সঙ্গে বেশ বলবান শুক্র, এই কম্বিনেশন বৃষর তৃতীয় তৈরি হচ্ছে। এর ফলে অর্থভাগ্য, শেয়ার ট্রেডিং, টাকা পয়সা বাড়ানোর চেষ্টা, এই প্রত্যেকটি বিষয় কিন্তু চরম ভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ তারা এই সময় রিস্ক নিতে পারবেন। তাদের ক্ষেত্রে এই সময় ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের একটা সুযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ তারা অর্থ সঞ্চয় করবার পদ্ধতি সেটা এই সময় খুঁজে পাবেন। কোন নতুন মানুষ আপনার জীবনে আসতে পারে। বৃষ রাশির সপ্তমের নবমে তৈরি হচ্ছে গুরু শুক্র যোগ। দেবগুরু দৈত্যগুরু এরা একত্রিত হচ্ছেন। এই অবস্থায় বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে। ম্যারিড লাইফের যা কিছু অশান্তি সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ রয়েছে। আপনার স্বামী কিংবা স্ত্রীর কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বৃদ্ধি, তার যোগাযোগ তৈরি হচ্ছে। স্বামী কিংবা স্ত্রী তারা উচ্চ বিদ্যায় সংযুক্ত হতে পারবেন। নতুন সম্পর্ক সৃষ্টির সংযোগ সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় অবশ্যই বৃষ ইমোশনাল হয়ে পড়তে পারেন। বিশেষ করে বৃষ রাশি রোহিণী নক্ষত্রের মানুষরা তারা ইমোশনাল হয়ে পড়তে পারেন। পুরনো সম্পর্ককে আবার জাগিয়ে তুলবার একটা প্রচেষ্টা সেটা সামনে আসতে পারে। ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রটি অটুট হতে পারে। 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত বৃহস্পতি শুক্রের কর্কট রাশিতে মহাযোগ বৃষ রাশি বৃষ লগ্নের মানুষদের কমিউনিকেশন বাড়িয়ে তুলবে। যে কাজ আপনি করতে গিয়ে বারবার বাধাপ্রাপ্ত হয়েছিলেন, সেই কাজ উদ্ধারের সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। বাড়ি কিনতে চাইছিলেন, কিছুতেই বাড়ি পছন্দ হচ্ছিল না। ফ্ল্যাট কিনতে চাইছিলেন, কিছুতেই ফ্ল্যাট পছন্দ হচ্ছিল না। এবার কিন্তু সেরকম একটা পছন্দ হওয়ার তালিকায় চলে আসবে। খুব সহজভাবেই আপনি সেই বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি পারচেস করতে পারবেন। এই সময় আমরা যেমন গৃহ পরিবর্তন যোগ দেখতে পাবো, ঠিক তেমন ভাবেই পার্টনার চেঞ্জ সেটাও কিন্তু দেখতে পাবো। বহু বৃষ রাশি বা লগ্নের মানুষরা তারা ব্যবসার ক্ষেত্রে পার্টনার চুজ করবেন, পার্টনার চেঞ্জ করবেন। আবার বহু বৃষ রাশি বা লগ্নের মানুষরা তারা তাদের লাইফ পার্টনার সেটাও কিন্তু চেঞ্জ করবেন। এই সময় বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হবে, বিয়ে পারফেক্টলি ঠিকঠাক হবে। আপনি আপনার সোলমেটকে খুঁজে পাবেন, সেই মানুষটাকে আপনি খুঁজে পাবেন যার জন্য আপনার জন্ম হয়েছে। বৃশ্চিক রাশির উপরে বৃহস্পতির দৃষ্টি পড়বে। এই সময় কিন্তু বৃষ রাশি বা লগ্নের মানুষরা তাকে খুঁজে পাবেন যার জন্য আপনার জন্ম হয়েছে, যার জন্ম আপনার জন্য হয়েছে। সুতরাং এই সময় অনেক ঠিকঠাক হয়ে যাওয়া রিলেশনশিপ পরিবর্তন হতে দেখতে পাওয়া যাবে। অনেক মানুষ তারা তাদের লাইফ পার্টনার চেঞ্জ করতে চাইবেন। অনেক মানুষ তারা তাদের জীবন সঙ্গী পরিবর্তন করে আনন্দ তৃপ্তি খুঁজে পাওয়ার চেষ্টা করতে চাইবেন। এই সময় স্বল্পকালীন বেড়াতে যাওয়ার পরিকল্পনা তৈরি হবে বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। একটা পরিকল্পনা, নিজের জীবনকে নতুন করে একটু গড়ে তুলবার পরিকল্পনা, সেটা বৃষর ক্ষেত্রে আমরা দেখতে পাবো। হয়তো আপনি গৃহবধূ, কিন্তু সেই অবস্থাতেও নতুন করে একটা কিছু আপনি করতে চাইছেন। হয়তো আপনি বাড়িতেই থাকেন, সেইভাবে আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট হয়নি। এবার কিন্তু কিছু একটা করবই, এই মানসিকতা আপনার মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে। খেয়াল রাখতে হবে বৃষর একাদশে শনি রয়েছে। যাদের বয়স একটু বেশি তাদের সাকসেস রেট সেটাও কিন্তু বেশি। একাদশে শনি এনার্জাইজ করবে বৃষ রাশি বা লগ্নের মানুষদেরকে। শনি বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্য একক রাজ্যকারক গ্রহ। তাই এই সময় যখন আপনার একাদশে শনি এবং তৃতীয় বৃহস্পতির সঙ্গে যোগকারক গ্রহ শুক্রের সমন্বয়, বৃহস্পতির দৃষ্টি শনির ওপর রয়েছে, অর্থভাগ্য উন্নত হবেই। বয়স যদি আপনার বেশি হয়, পরিকল্পনা যদি আপনার পুরনো হয়, সম্পর্ক যদি আপনার অনেক দিনের প্রাচীন হয়ে থাকে, গ্রোথ আসবেই। নিজের জীবনকে রিওয়াইন্ড করবার, আরেকবার ফিরে দেখবার সুযোগ প্রকৃতি আপনাকে দিচ্ছে, নেচার আপনাকে দিচ্ছে। পারিপার্শ্বিক পরিস্থিতির শান্তি, প্রতিকূলতা বর্জিত জীবন খুঁজে পাওয়ার আরেকটা প্রচেষ্টা, এটা আপনাকে দেবে ইউনিভার্স। নিজেকে ভালো রাখার চেষ্টা, ভালো থাকার চেষ্টা আরো একবার করবার কথা আপনাকে বলবে ইউনিভার্স। সুতরাং বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্য অসাধারণ রাজযোগ সৃষ্টি হতে চলেছে। এই সময় গ্রোথ আসছেই, উচ্চ বিদ্যার ক্ষেত্রে হোক,
পেশার ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হোক, নিজের ক্রিয়েটিভিটিকে প্রকাশ করবার ক্ষেত্রে হোক, নিজের ভূসম্পত্তি বৃদ্ধি করবার ক্ষেত্রে হোক, এই সময় বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষরা তারা ডেভেলপমেন্ট পাচ্ছেন। ইউনিভার্স এটা চাইছে। তবে এক্ষেত্রে একটি কথা আমি বলবো, বারবার এই কথাটি আমি বলি, দশা আপনি ইউনিভার্সকে কতটা সাপোর্ট করতে সক্ষম, ইউনিভার্স আপনাকে সুযোগ দিল, সেই সুযোগ আপনি কতটা গ্রহণ করতে সক্ষম, এটা সবচেয়ে বড় কথা। সুতরাং ইউনিভার্স আপনাকে সুযোগ দিলেই সেই সুযোগ যে আপনি গ্রহণ করতে পারবেন তার কিন্তু কোনো মানে নেই। হতেই পারে আপনার জন্মকুণ্ডলিতে বৃষ রাশি, বৃষ লগ্ন, কিন্তু সেই রাশিতেই রাহু অবস্থান করে রয়েছে। 83 সালের শেষের দিকে, 84 সালে এই অবস্থা আমরা দেখতে পেয়েছি। সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে। আবার এটা হতে পারে আপনার জন্মকুণ্ডলিতে বৃষ রাশিতেই অবস্থান করে রয়েছেন শনিদেব, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকছে না। আবার এটাও হতে পারে বৃষ রাশিতেই আপনার জন্মলগ্নে শুক্র শনি যোগ সৃষ্টি হয়েছে, এই সময় আপনার শুক্রের দশা, বুধের অন্তর্দশা চলছে। বিরাট পরিবর্তন আপনি চোখে দেখতে পারবেন। প্রচুর ভূসম্পত্তি অর্জন করবার সম্ভাবনা সেটা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক ক্ষেত্রে প্রবল উন্নতির সংযোগ রয়েছে। টাকা পয়সা আপনি পাবেন। সম্পর্কগুলো আপনাকে ধাক্কা দিয়ে উপরের দিকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করবে। আপনার গ্রোথ রেট সেটা কিন্তু চরম মাত্রায় দেখতে পাওয়া যাবে। সুতরাং বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষদের ক্ষেত্রে দশা যদি একটু সাপোর্টিভ হয়, গ্রহযোগ যদি একটু পজিটিভ হয়, সেই ক্ষেত্রে বৃষ অর্থ উপার্জন করতে পারছেন। এ বিষয়ে কিন্তু কোনো রকম কোনো সন্দেহ, কোনো রকম কোনো সংশয় থাকছে না। আগামী 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্য একটা লাইফ চেঞ্জিং স্প্যান তৈরি হতে চলেছে। এই সময় নিজের জীবনের উপরে পূর্ণ কর্তৃত্ববোধ সেটা আপনি অর্জন করতে পারবেন। আপনার জীবন অনেক বেশি স্টেবল হতে দেখতে পাওয়া যাবে। জীবনের যা কিছু বাধা, যা কিছু সমস্যা, যা কিছু অস্থিরতা, তার উপর একটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে আসা, এটা আপনার জন্য খুব ইজি হতে চলেছে। ফাটকা টাকা পয়সা উপার্জন হবেই, ফাটকা টাকা পয়সা আসবেই, রাখা আপনার দায়িত্ব। প্রচুর মানুষ আমাদের কাছে আসেন, এসে বলেন টাকা পয়সা আসছে কিন্তু কোথায় যাচ্ছে সেটা বুঝতে পারছেন না। কারণ হলো আপনার লাইফস্টাইল ম্যানেজমেন্ট। আপনি জানেন না, আপনি বুঝতে পারেন না কত টাকা আপনার খরচা করা উচিত, কোন কোন জিনিস আপনি প্রাপ্ত হতে পারেন, এবং এই বোধ যতদিন পর্যন্ত আপনার না আসবে ততদিন পর্যন্ত আপনি টাকা দেখতে পাবেন না। টাকা আসবে, টাকা যাবে, এবং এটাও একটা প্রসেস। টাকা আসছে, টাকা যাচ্ছে, এটা একটা অবশ্যই সিস্টেম, এটা একটা প্রসেস। কারণ আপনি ভালো আছেন, আপনি নিজেকে ভালো রাখার চেষ্টা করেছেন, আর এই সময়টা থেকে নিজের পরিকল্পনা অনুযায়ী নিজের জীবনকে গড়ে তোলার একটা সুযোগ সেটা বৃষ পাবেন। কারণ এরপরে বৃষের 3য় থেকে 4র্থে বৃহস্পতির আগমন ঘটবে। অত্যন্ত পজিটিভ, অত্যন্ত পাওয়ারফুল এই সময় বৃষ রাশির স্টেবিলিটি বাড়বে। কর্মক্ষেত্র, ব্যবসার ক্ষেত্র আরো পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে, কিন্তু তার সূত্রপাত সেটা কিন্তু এই স্প্যানে করতে হবে। এই সময় যে কাজগুলি করবেন সেই কাজগুলির আউটকাম সেটা আগামী বেশ কিছুদিন ধরে আপনি দেখতে পাবেন। 2027-এ বৃষর 7.5 শুরু হতে চলেছে। 7.5-এর প্রথম ফেজ বৃষর জন্য খুব একটা পজিটিভ নয়, কিন্তু সেকেন্ড ফেজ যখন বৃষতেই শনিদেব অবস্থান করবেন, সেই টাইম কিন্তু বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্য ভালো, অনেক বেনিফিশিয়াল। এবং সেই সময়ও যে পজিটিভিটি আপনি পাবেন হতে পারে তার সূত্রপাত এই সময় থেকেই শুরু হলো। এই 8ই জুন থেকে 4 জুলাই, অল্প কিছুদিন, মাত্র 24-25টা দিন, এই সময়টাকে টোটাল ইউটিলাইজেশনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। প্রত্যেকটা মুহূর্তকে সঠিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ব্যবহার করতে হবে। কি আপনি কতটুকু হতে চান, আপনি কতটা পেতে পারেন, আপনি এই সম্পর্কে একটা পূর্ণ ধারণা নিয়ে আপনাকে কাজ শুরু করতে হবে। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এবং যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রত্যেককেই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, পজিটিভলি করতে হবে, অবশ্যই করতে হবে। আরেকটা কথা বলি, এই সময় বর্তমানে টাফ সিচুয়েশনে দাঁড়িয়ে যেখানে প্রায় প্রত্যেকটা মানুষ নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে বার করতে গিয়ে ব্যর্থ হচ্ছেন, প্রত্যেকটা মানুষ যারা নিজের আইডেন্টিটি ক্রিয়েট করতে গিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়ছেন, বেশ কিছু কনফিউশন তৈরি হচ্ছে, এইরকম সিচুয়েশনে দাঁড়িয়ে জ্যোতিষ কিন্তু একটি অপরিহার্য অঙ্গ। প্রত্যেকটা মানুষের
হতে পারে আপনি জ্যোতিষ প্রিয়, হতে পারে আপনি জ্যোতিষ প্রেমী, হতে পারে আপনি জ্যোতিষ বিরোধী। বিরোধিতা করলেও আপনার জ্যোতিষ জেনে বিরোধিতা করা উচিত। বোঝা উচিত জীবন কোন দিকে যাচ্ছে, কতটুকু আপনার আধার, সেই আধারের উপরে বেস করে কতটা অগ্রগতি আপনি প্রাপ্ত হতে পারেন। সুতরাং নিজের জীবনের সাফল্য ব্যর্থতার পরিসংখ্যান তৈরি করবার জন্য দ্বিতীয় পেশা হিসেবে, শুধু দ্বিতীয় পেশা হিসেবে নয়, ভালো জীবনের একটা মার্গ প্রদর্শক হিসেবে জ্যোতিষকে গ্রহণ করা যেতে পারে, জ্যোতিষকে গ্রহণ করা উচিত। জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান কি বিজ্ঞান নয় এটা বড় কথা নয়, জ্যোতিষশাস্ত্র সম্পর্কে প্রশ্ন এটা বড় কথা নয়, জ্যোতিষশাস্ত্র পারে আপনাকে একটা টাইম ম্যাপ উপহার দিতে, এটা বড় কথা। কেন আপনি স্বয়ং নিজেকে সেই উপহার দিতে পারবেন না? আপনার জীবন আপনার, তাকে ভালো রাখার দায়িত্ব আপনার। আর সেই ভালো রাখার স্বার্থে জ্যোতিষ সম্পর্কে বেসিক নলেজ, বেসিক গ্রামার, এইটুকু আপনার জানা দরকার। আর যখন জ্যোতিষ শিখবেন তখন একটাই নাম, ঋষিবাণী। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, বাস্তু সম্মিলিত কোর্সে ভর্তি হন। অনলাইন লাইভ ক্লাস, ভিডিও ক্লাস, প্রচুর নোটস, সমস্ত কিছু নিয়ে ঋষিবাণী হলো কম্প্যাক্ট প্যাকেজ। তাই আর দেরি নয়, এবার চলে আসতে হবে ঋষিবাণীতে। ফোন করুন, ভর্তি হন ঋষিবাণীতে। চলে আসবো তারাদের কথায়। বৃষ রাশির প্রথম নক্ষত্র কৃতিকা। 8ই জুন থেকে 4 জুলাই কৃতিকা নক্ষত্রের মানুষ তারা স্বভাবগত পরিবর্তন দেখতে পাবেন। যারা ছিলেন বেশ অ্যাগ্রেসিভ, তাদের মধ্যে একটা পোলাইটনেস এটা আমরা দেখতে পাবো। নিজেকে ভালো রাখার সঙ্গে সঙ্গে আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার প্রচেষ্টা, এটা কৃতিকার ক্ষেত্রে দেখতে পাবো। প্রিয় ব্যক্তি, ভালোবাসার ব্যক্তিটিকে প্রপোজ করার চেষ্টা কৃতিকার ক্ষেত্রে দেখতে পাবো। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কংক্রিট ডিসিশন কৃতিকা নিতে পারবেন। কঠিন সময় থেকে নিজেকে ভালো রাখার সুযোগ কৃতিকার সামনে আসবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা কৃতিকা নক্ষত্রের সামনে আসতে দেখতে পাওয়া যাবে। ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট কৃতিকার ক্ষেত্রে বাড়বে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা কৃতিকার ক্ষেত্রে বাড়বে। অতিরিক্ত ইমোশনাল হয়ে পড়তে পারেন কৃতিকা। ইমোশনের ওপরে নিয়ন্ত্রণ রাখতে না পারলে কৃতিকা চাপে পড়বেন এবং এই সময় কৃতিকা নক্ষত্রের মানুষরা বেশ অস্থির হয়ে পড়তে পারেন। টাকা পয়সা আটকে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কৃতিকার ক্ষেত্রে রয়েছে। শেয়ার মার্কেটে ভুল ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি কৃতিকার ক্ষেত্রে রয়েছে। লস হতে পারে। ইমোশনাল হতে পারেন, ব্ল্যাকমেইলড হতে পারেন, অর্থাৎ আপনাকে সামনে রেখে কার্য উদ্ধারের একটা প্রচেষ্টা সেটা সৃষ্টি হতে পারে। রেসপন্সিবিলিটি লেভেল কৃতিকার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। ভাবনা চিন্তার গভীরতা সেটাও কৃতিকার ক্ষেত্রে বাড়বে। এই সময় বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। স্বল্পকালীন বিদেশ যাত্রা এবং তীর্থ ভ্রমণের পরিকল্পনা সেটা অবশ্যই কৃতিকা করতে পারেন। হঠাৎ করে নিজের জীবনে একটা সম্পর্ক আসতে পারে। ট্যুরের সঙ্গে, টিমের সঙ্গে বেড়াতে গিয়েছেন, হঠাৎ ওই টিমের মধ্যেই একজনকে দেখে পছন্দ হয়ে গেল। মনে হলো বাহ, ছেলেটা তো খুব সুন্দর, ছেলেটা তো আমার সঙ্গে ম্যাচ করছে, বা মেয়েটি, তার সঙ্গে আমার পরিবারের একটা সুন্দর ম্যাচ তৈরি হচ্ছে। এইভাবে সম্পর্ক এগিয়ে যাওয়ার সুযোগ কৃতিকার ক্ষেত্রে আসতে পারে। 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত যে নক্ষত্রের জাতক বা জাতিকারা সবচেয়ে বেশি লাভবান হতে পারেন তাদের মধ্যে অন্যতম হলো রোহিণী। অর্থনৈতিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট, সবচেয়ে বড় বিষয়টি হলো কানেক্টিভিটি। প্রচুর মানুষের সঙ্গে কানেক্টিভিটি তৈরি হবে এবং রোহিণী নক্ষত্রের মানুষরা একটা ওয়ে খুঁজে পাবেন, কোন পথে কিভাবে তারা অগ্রসর হচ্ছিলেন, কিভাবে তারা অগ্রসর হবেন, সেই রাস্তা এটা কিন্তু দেখতে পাবেন রোহিণী নক্ষত্রের মানুষরা। রোহিণী নক্ষত্রের কর্মক্ষমতা বাড়বে, তাদের উৎসাহ, উদ্যম এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে এবং কিভাবে নিজের জীবনকে নিজেদের লক্ষ্যের পথে এগিয়ে নিয়ে যাবেন সেই রাস্তাটি পরিষ্কার হতে দেখতে পাওয়া যাবে। রোহিণী নক্ষত্রের মানুষরা নিজেদের স্টেবিলিটি ফ্যাক্টর সেটাকে খুঁজে পেতে শুরু করবেন। উচ্চ বিদ্যার ক্ষেত্রে, প্রেম, বিবাহ ইত্যাদি ক্ষেত্রে রোহিণী ডেভেলপ করতে পারবেন। সময় অল্প কিন্তু ভীষণ পাওয়ারফুল। সময়টা খুবই ছোট কিন্তু এই সময় নিজের উন্নতির সূত্রপাত ঘটতে পারে। এই সময় পরিকল্পনা করতে হবে গুছিয়ে। রাজনৈতিক পরিসংখ্যানে বড় পরিবর্তন আসতে পারে। জিওপলিটিক্যাল সিনারিও সেখানেও কিন্তু বড় পরিবর্তন আসতে পারে এবং তার মাধ্যমে রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের জীবনেও বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। সেটা বিদেশ যাত্রার ক্ষেত্রে, সেটা চাকুরির ক্ষেত্রে, সেটা ব্যবসার ক্ষেত্রে, প্রেম, বিবাহ, ভালোবাসার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রতিটি দিকে একটা ভালো ডেভেলপমেন্ট এটা রোহিণী পেতে পারেন যদি তার এই সময় সাপোর্টিভ, মোটামুটি সাপোর্টিভ একটা দশা থাকে,
যদি জন্মকুণ্ডলিতে গ্রহ অবস্থান মোটামুটি শুক্র বৃহস্পতি কেন্দ্রিক হয়ে থাকে, তাহলে রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকা তার জীবনের নতুন পথ খুঁজে পাবেন এবং তার জীবন হবে সম্পূর্ণ ডিফারেন্ট। তার জীবনের রাস্তা, তার জীবনের ধারা সেটা হবে সম্পূর্ণ পরিবর্তিত এবং সম্পূর্ণ উন্নত। একটা ভালো লাইফ সেটা লিড করতে শুরু করবেন রোহিণী নক্ষত্রের জাতক এবং জাতিকা। কিছু কিছু ক্ষেত্রে ইমোশনাল হয়ে পড়তে পারেন, বিশেষ করে ছোট বোন, বন্ধু, নিজের থেকে বয়সে ছোট ডিপেন্ডেন্ট বন্ধু, এমন কোনো মানুষের সঙ্গে একটু বেশি ইমোশনাল হয়ে পড়তে পারেন। ছোট ছোট ক্ষেত্রে অল্প বিস্তর আইনি জটিলতা সৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, বাট সেটা নিয়ে ওয়ারিড হওয়ার কোনো কারণ কিন্তু সত্যি সত্যিই নেই। 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত মৃগশীর্ষা নক্ষত্রের সময়ও বেশ ভালো। বিশেষ করে যারা নতুন ব্যবসা করতে চাইছেন, ফিনান্সিয়াল সেক্টরে কোনো একটা ডেভেলপমেন্ট করতে চাইছেন, বড় ব্যবসায় পার্টিসিপেট করতে চাইছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে ভালো রকম উন্নতি আমরা দেখতে পাবো। সেই সমস্ত মানুষ কিন্তু গুছিয়ে নিজের ক্ষেত্রটিকে, নিজের সেক্টরটিকে আরেকটু ইমপ্রুভ করতে পারবেন। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে এই সময়টা ভালো। চাকরির স্থিতিশীলতা বৃদ্ধি, ট্রান্সফার, প্রমোশন ইত্যাদির ক্ষেত্রেও এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো। তবে মৃগশিরা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে এই সময় রোগ বৃদ্ধির সম্ভাবনা সেটা বাড়তে পারে। মৃগশিরা নক্ষত্রের মানুষদের খরচ ব্যয় বৃদ্ধির সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে। অকারণ সঞ্চিত অর্থ নষ্ট হওয়া, অকারণ কোনো ইনভেস্টমেন্ট সেটা তৈরি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যেতেই পারে। প্রচুর টাকা পয়সা উপার্জন করছেন মৃগশীর্ষা নক্ষত্রের মানুষরা, কিন্তু কোনোভাবেই সেই টাকা ধরে রাখতে পারছেন না। এটাও মৃগশীর্ষা নক্ষত্রের মানুষদের সামনে আসতে পারে। কিছু না কিছু সিচুয়েশন, বিশেষ করে ফ্যামিলি ওরিয়েন্টেড কিছু ইস্যু ক্রিয়েটেড হতে পারে, যার ফলে আপনার সেভিংস পুরো টোটালি ড্যামেজ হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতেই দেখতে পাওয়া যেতেই পারে। গৃহ পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায়। নিজের অধিকার প্রকাশিত করবার সুযোগ সংযোগ সেটাও আসতে চলেছে। হাতে টাকা পয়সা আসলে সেটাকে সেভিংস এর ব্যবস্থা করতে হবে। কোনো ভুল ইনভেস্টমেন্ট এই সময়টাকে নষ্ট করতে পারে। মৃগশীর্ষাও একটা ভালো সময় পাচ্ছেন, যে সময়টা নিজের জীবনকে নিয়ে একটু ভাবা যেতে পারে। সম্পর্ক, পার্টনারশিপ এগুলোকে খুব ভালো করে ডিসাইড করুন, এই বিষয়গুলিকে খুব ভালো করে গুছিয়ে নেওয়ার পরিকল্পনা করুন। তখনই কিন্তু আপনি আপনার জীবনে পূর্ণ সফলতা, পূর্ণ প্রাপ্তির স্বাদ দেখতে পাবেন। খেয়াল রাখতে হবে, শুক্র এখানে কিন্তু 3টে নক্ষত্র অতিক্রম করবে। প্রত্যেকটি নক্ষত্রের বৈচিত্র্য আলাদা। যখন পুষ্যা নক্ষত্রে শুক্র অবস্থান করবে, সেই সময় মৃগশীর্ষা নক্ষত্রের মানুষদের নতুন চাকরি প্রাপ্তি, নতুন বন্ধু বান্ধবী প্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু যখন শুক্র অশ্লেষা নক্ষত্রে অবস্থান করছেন, সেই সময় ব্যয় বৃদ্ধির সম্ভাবনা বেশি। তাই শেষের দিকের জন্য ওয়েট করা যাবে না। এই যোগ সৃষ্টি হচ্ছে 8ই জুন। 8ই জুনের আগে থেকে পরিকল্পনা করতে হবে, ব্যবস্থা করতে হবে, বড় পরিকল্পনা, বড় অ্যাপ্রোচ করতে হবে। প্রয়োজনে রিস্ক নিতে হবে মৃগশিরা নক্ষত্রের মানুষদের, এবং সেই রিস্ক যেন মারাত্মক না হয় সেটাও দেখতে হবে। কিন্তু রিস্ক নেওয়া যেতে পারে। এই সময় আপনার জন্য পজিটিভ। তবে প্রত্যেকটি ক্ষেত্রে আমি এটাই বলবো, ভাগ্য আপনার সহায়, কিন্তু তবুও নিজের জন্মকুণ্ডলী একবার জাজ করিয়ে নেওয়া উচিত। নতুন ব্যবসা খুলতে শুরু করেছেন, জাস্ট গতকাল আমি ছিলাম আগরতলায়, একজন মানুষ এসেছিলেন দেখাতে এবং তিনি রেস্টুরেন্টের বিজনেস খুলবেন। 15 তারিখ থেকে উনি ডিসাইড করেছেন এটা উনি শুরু করবেন, এবং বৃহস্পতি শুক্র এই মহাযোগকে সামনে রেখে তিনি রেস্টুরেন্ট খুলবার পরিকল্পনা করেছেন। তবুও ফাইনালি তিনি আরেকবার অ্যাস্ট্রোলজার সাজেশন নিতে আমার কাছে এসেছিলেন। এই বিষয়টা আপনাদেরকেও করতে হবে। জ্যোতিষ পরামর্শ এটা আপনার নেওয়া উচিত, এবং জ্যোতিষ পরামর্শ নিয়ে সেটাকে ম্যাটেরিয়ালাইজ করা, সেটাকে ইউজ করবার চেষ্টা সেটা আপনার করা উচিত। এবং তখনই কিন্তু আপনি একটা জায়গা তৈরি করতে পারবেন, তখনই কিন্তু আপনি একটা প্রপার ক্ষেত্র তৈরি করতে পারবেন। কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু জায়গায় বোল্ড ডিসিশন নিতে হবে মৃগশীর্ষা নক্ষত্রের মানুষদের। টাকা পয়সা আসবে হাতে, সেটাকে গোছাতে শিখতে হবে। প্রপার পরিকল্পনা এবং ডে বাই ডে পরিকল্পনা। লক্ষ্য করুন কোন দিন চন্দ্র কোন নক্ষত্রে থাকছে এবং সেই অনুযায়ী ডিসিশন নিন। হতেই পারে আপনি বদ নক্ষত্রে কিছু একটা পজিটিভ ডিসিশন নিতে যাচ্ছেন, তাই বড় ডিসিশন নেওয়ার আগে জ্যোতিষ বন্ধুর সঙ্গে কনসাল্ট করুন। এবার আমরা চলে আসবো প্রতিকারের কথায়। বিশেষ প্রতিকারের দরকার নেই। হেলদি ফুড খাওয়া, নিজেকে ভালো রাখার চেষ্টা করা, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক গ্রহণ করা, এই সমস্ত কাজই আপনার জন্য সাফিসিয়েন্ট, এবং এর মাধ্যমেই সাধারণভাবে থাকলেই আপনি কিন্তু নিজের ক্ষেত্রটিকে পরিস্ফুট করে তুলতে পারবেন।
ওয়ারিড হওয়ার কোনো কারণ এখানে থাকছে না। এর সঙ্গে সঙ্গে নিজের ইষ্ট মন্ত্র, নিজের বীজ মন্ত্র সেটা পাঠ করতে পারেন, নিজের গুরু মন্ত্র পাঠ সেটাও কিন্তু আপনার জন্য পজিটিভ। যদি কোনো দেবতাকে পছন্দ হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই তাকে গ্রহণ করতে পারেন, সেই দেবতার পুজো পাঠ সেটাও করতে পারেন। সময় আপনার জন্য পজিটিভ। সাত্ত্বিক আহার গ্রহণ করুন, প্রচুর পরিশ্রম করুন, নিজের ক্ষেত্রটিকে উন্মুক্ত করে তুলুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র, নবগ্রহ স্তোত্র এগুলো আপনার জন্য ভীষণ ভীষণ পজিটিভ। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।